সেহেরি খাওয়ার সময় হয়েছে, জাদু খাওয়ার সময় হয়েছে নাকি? জের হইলে জাদু, জবর হইলে পবিত্র খাদ্য। চিন্তা করছেন সাহরুন, সাহরির সময় যে খাবারটা খাই। যদিও আপনারা যারা সেহরি বলেন দোষ হবে না, কারণ আপনারা তো জানতেন না বিষয়টা। এটাই প্রসিদ্ধ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? প্রসিদ্ধ। গুনাহ হবে না, আপনাদের কারো গুনাহ হবে না, যেহেতু এটা প্রসিদ্ধ হয়ে গেছে। কিন্তু বলেন এখানে আরবিতে সেহরুন মানি জাদু, আর সাহরুন মানি যেটা আমরা খাই, জেরার জবর। বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস। عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم। নবীজির সাহাবী যায়েদ ইবনে সাবিত বলেন, আমরা আল্লাহর রাসূলের সাথে সাহরি খেয়েছি। বুখারীর 1923 নম্বর হাদিসে নবী বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। সাহরিতে খেজুর খাবো আমরা। قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التمر। নবীজি বলেন, মুমিনের কতই না উত্তম খাদ্য হলো সাহরিতে খেজুর খাওয়া। ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি যাই খান, সাথে খেজুর খাবেন। খেজুর 12 মাস খাবেন। প্রতিদিন সকালে 7টা খেজুর খাওয়ার চেষ্টা করবেন, খালি পেটে। লাম ইয়াদুররুহু সুমুন, 7টা আজওয়া খান ডেইলি। বিষও যদি আপনারে খাওয়ায় দেয় তো বিষও ক্ষতি করবে না। আবার বিষ খায় না কেউ যদি জোর করে করে তাহলে 7টা খেজুর নিয়মিত খাওয়ার চেষ্টা করেন। আজওয়ার সামর্থ্য না থাকলে যেটা পারেন ওইটাই খান। এখন তো মাশাআল্লাহ অনেক ধরনের খেজুর আছে বাজারে। বাচ্চাদেরকেও খেজুর খাওয়াবে, যতটুকু পারেন হালকা সামান্য একটু একটু খাওয়াবে। খাওয়াইতে তুলের আসার পরে মেদা যায় কই না, কিচ্ছু মনে থাকে না। খাওয়াবেন খেজুর, এটা না খাওয়াইতে তুলে। গর্ভবতী নারীকে খেজুর খাওয়াবেন। মারিয়ামের পেটে যখন ঈসা নবী আসছে, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে গাছের নিচে বসায়া দিলেন। ফাকুলি ওয়াশরাবি, আল্লাহ বলে দিলেন খাও, পান করো। মারিয়াম কি খাবে? খেজুর খাবে, আর সামনে একটা ঝর্ণা আছে, ঝর্ণার পানি পান করো। মারিয়ামের জন্য আল্লাহ কোন খাদ্য নির্ধারণ করলেন? খেজুর। তাহলে এত খাদ্য থাকতে খেজুর কেন নির্ধারণ করলেন? গর্ভবতী নারীকে খেজুর খাওয়ানো। এরা বলে টক খাইতে, বলে দেখ তেঁতুল কিনা, পরে ওনারও ব্যথা কমে, গর্ভস্থিত সন্তান যেটা ওটারও ব্যথা কমে। তাহলে খেজুর খেতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।